আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে বিশেষ অনুষ্ঠান মানবতার কবি নজরুল। এই অনুষ্ঠানে আমরা নজরুলের সার্বিক মানুষ হিসাবে নজরুলকে সার্বিকভাবে তুলে ধরার চেষ্টার করব, প্রয়াস পাব। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটিএন বাংলা জাতীয় কবিকে নিয়ে ইসলামী প্রোগ্রামে আলোচনা। আমরা জানি যে আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি নামে বেশি খ্যাত, কিন্তু তিনি তো মানবতার কবি এবং আমাদের নামও অনুষ্ঠানের শিরোনাম সেটি নির্ধারণ করা হয়েছে। তো বিদ্রোহী কবি এবং মানবতার কবি, এটা কি দুইটা পারস্পরিক সাংঘর্ষিক কিনা? ধন্যবাদ আপনাকে। এটা হয়তো অনেকেরই প্রশ্ন, কিন্তু কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে উত্তর বললে এভাবে বলতে হয়। আল কোরআন আর কারীম আরবি ভাষায় আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও আরব মায়ের সন্তান হয়ে মক্কাতুল মুকাররমায় জন্ম নিয়েছেন। হালিমাতুস সাদিয়ার কাছে দুগ্ধপান করে বিশুদ্ধ আরবি ভাষা আয়ত্ত করেছেন তায়েফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কোরআন এবং সুন্নাহ আমাদের জানিয়েছেন দুইটি শব্দ। এর একটা হলো বাগী বা বাগাওয়াত, আর একটা হলো জিহাদ। তো বাগী বলে সত্য ধ্বংস করতে চায় এমন আচরণকে, ন্যায় আর কল্যাণের বিরুদ্ধে যারায় তাকে বলে বাগী, অথবা তাকে বলে দ্রোহ, আচ্ছা, অথবা তাকে বলে বিদ্রোহ। এটা একটা অনুবাদ বটে, কিন্তু কোরআন এবং সুন্নাহ আমাদেরকে জানিয়েছে এর আরেকটা আরবি হলো জিহাদ। জিহাদ মানে কি? সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, সত্য প্রতিষ্ঠার জন্য সার্বিক প্রচেষ্টা, সত্যকে উচ্চকিত করার জন্যে নিজেকে বিলিয়ে দেয়া। তো আসলে নজরুল তার জীবন দ্বারা প্রমাণিত তিনি ভাষায় জিহাদ করেছেন, নিজেও সৈনিক জীবনে সত্যের পক্ষে যুদ্ধ করেছেন। তাই নজরুলকে আমরা বাংলায় বিদ্রোহী বললেও এটা বোঝা উচিত বিদ্রোহ ছিল অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অমানসিকতার বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে, ছিল একান্তই মানবিকতার পক্ষে। এটা আমাদের বাংলা ভাষার একটা সুন্দর শব্দ। তবে আপনার মাধ্যমে বলতে চাই আমাদের দর্শকদের, এটা ঠিক নজরুল বিদ্রোহী কবি এর মানে সবাই বুঝে নজরুল বিদ্রোহী মানে মিথ্যার বিরুদ্ধে, অকল্যাণের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে, ডাকাতদের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে নজরুল। এই জন্যই তো নজরুল বলেছেন, নজরুলের কবিতার প্রত্যেকটি কবিতার ছন্দ আমাদের রক্তের মধ্যে জাগরণ তৈরি করে, নিজের স্বকীয়তায় সুস্পষ্ট হয়ে ওঠে, যৌবনের গান গেয়ে বিজয়ের মালা পড়তে উদ্বুদ্ধ করে আমাদেরকে। তাই এটা খুব স্পষ্ট নজরুল মানবিকতারই কবি। সারাটি জীবন তিনি মানবিকতার পক্ষেই কবিতা লিখেছেন। এবং এই জন্য আমি বলি, দেখুন নজরুল এই নামটা যে মা বাবা রেখেছে তাদের প্রতি আল্লাহ রহম করুন, আমরা দোয়া করি। দেখুন নজরুল ইসলাম, তার মানে নজরুল ইসলামের দৃষ্টি, নজর মানে দৃষ্টি, মানে দেখতে পাওয়া। তো ইসলামের দৃষ্টিতে দেখতে পাওয়া। সত্যি দেখুন, আমরা কোরআন এবং সুন্নাহর অনেক কথা হয়তো অনেক সময় মিলে বিবরণ দিয়ে যা বলতে হয়, কবি তার মাত্র একটা ছত্রে 2 লাইনে 3 লাইনে তা বলে দিয়েছে। এমন অসংখ্য প্রমাণ নজরুলের কবিতায়। অসংখ্য সুন্দরভাবে আপনি দুইটার কম্পারিজন করলেন এবং তুলনামূলক আলোচনা করলেন যে তিনি বিদ্রোহী, পাশাপাশি তিনি মানবতার কবি। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করলেন এবং জেল খেটেছেন। তিনি একজন কবি জেল খেটেছেন, এটা চিন্তা করা যায়। এবং এটা কবিতা তার জন্য জেলে যাওয়ার কারণ হয়ে গেছে, কারণ এতটা সত্য উচ্চারণ করেছেন, মানবতা জেগে উঠেছে। তিনি সবসময় মানবতার গান গেয়েছেন। তার একটি কবিতা আমি আপনাকে সামনে নিয়ে দর্শকদের জন্য আবৃত্তি করে শোনাতে চাই, অংশ বিশেষ, মানুষ কবিতাটি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুখারে ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জোড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চেন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মর, গোভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফুরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু, নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। দেখুন ধন্যবাদ। নজরুলের এই কবিতার পাশাপাশি আরেকটি কবিতা আমি বলি। জি প্লিজ। বিখ্যাত একটি কবিতা নজরুল লিখেছেন কৃষকের ঈদ। চমৎকার। তো কৃষকের ঈদ কবিতায় কবি অনেকগুলো দৃশ্য সুন্দর করে তুলে ধরেছেন এই সমাজের। প্রথম লাইন বলেছেন, বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়াছ লজ্জায় কোন মরুর গুরুস্থানে। এই বলে আমরা যারা আলেম, এটা সত্য যে আমাদেরকে তিনি জাগৃতির চেতনা দিয়েছেন, ভুল চুকে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। নজরুল বলেছে, ইমান ইমান করো রাত দিন, ইমান কে এত সুজা, ইমানদার হয়ে কেহ বহে শয়তানি বুঝা। শুনো মিথ্যুক, এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, ইমানদার সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান। দেখুন ইমানের কথা, আসলে ইমান কি নজরুল এত সুন্দর করে বললেন। আসলে আমরা দাবি করি অনেকে ইমানের, সেই সত্যিকারের ইমান কি আমাদের অর্জন হয়েছে? আর ইমান যদি অর্জন হতো তাইলে মানবতার জন্যই নিজেকে বিলিয়ে দিতাম। এটা ভুলে যাই আমরা অনেকে। আমরা মনে করি ইবাদত মানে নামাজ রোজা কেবলমাত্র নির্দিষ্ট কিছু ফ্রেমে থাকা না। আল্লাহ তাআলা ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছেন বটে, কোরআন এবং সুন্নাহ, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইবাদত 3টা সেক্টরে, 3 ভাগে বিভক্ত। এর একটা আল্লাহর হক। আল্লাহর হক আমরা আদায়ের চেষ্টা করছি এবং অনেকেই আল্লাহর হকটাকেই কেবল ইবাদত মনে করি, কিন্তু না। দ্বিতীয়, মা আর বাবা, যে মানব আর মানবী যাদের দ্বারা পৃথিবীতে এলাম, ওই মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, ওই মা বাবা রাগ করে আল্লাহ রাগ করেন। তাই মা বাবার ভালো ব্যবহার, মা বাবাকে খুশি রাখা ইবাদতের অংশ। 3 নাম্বার, মানুষের অধিকার। এবং এই পৃথিবীতে সকল নবীরা মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্যই কাজ করেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জীবনে 27টি যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। নজরুল, তাই আমরা যারা আলেম আমাদেরকে আবারও বলেছি, ফল বহিয়াছ
পাউনি করস, হায় রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না নুরি। নুরি নিজে অনেক বড় মর্যাদাবান পাথর পটে, কিন্তু নুরির ভিতরে পানি থাকে না, ও শুষ্ক, ও মরুভূমি। কিন্তু হ্যাঁ, এই মরুভূমি দিয়ে সভ্যতা বিনির্মাণ হয় না, সভ্যতা বিনির্মাণের জন্য লোকালয় প্রয়োজন। মরুভূমিকে মানবতার জন্য বিলিয়ে দিয়ে মানব জীবনের বাস্তবতা পূর্ণ করতে হয়। নজরুল এই জন্য বলে, শুধু তাই না, ওই কবিতাতে নজরুল বলেছে যে আসলে একজন ইমাম দরকার। ইমাম কোথা সিদ্ধ ইমাম প্রতি পদাঘাতে যার আবেজম, ইসমাইল আলাইহিস সালামের কথা বলেছে, এবং বলেছে সমাধির মাঝে গুনিতেছি দিন, আসিবেন তিনি কবে, রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে। শুধু তাই না, কবি ওই কবিতা আবারও বলেছে যে আসলে মানে ইমাম কি? ইমাম তিনি যিনি ছিনিয়ে আনিবেন আসমান থেকে ঈদের চাঁদের হাসি, ফুরাবে না সে হাসি জীবনে কখনো, হবে না কখনো বাসি। দেখুন এত সুন্দর করে মানবতার কথা কবি বলেছে যে মানবতা হলো ওই মানবতারা পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকুক কেবল দুই ঈদে, ঈদুল ফিতর আর বকরি ঈদে, ঈদুল ফিতর আর ঈদুল আজহায় ঈদের চাঁদের হাসি না, বরং ওই ঈদের চাঁদের হাসি কখনো ফুরাবে না, কখনো বাসি হবে না। তো এই মানবিকতা যে কবি বলতে পেরেছে, ওই কবি তো আমাদের কবি, জাতীয়। অনেক সুন্দরভাবে আপনি বললেন এই যে তুলনামূলক আলোচনাটা, নজরুলকে নিয়ে একজন আলেমের কণ্ঠে এরকম আলোচনাটা আমার মনে হয় এটিএন বাংলা এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। কেন নজরুলকে নিয়ে এভাবে ইসলামী একটা প্রোগ্রাম হচ্ছে, এটা একটা মজার ব্যাপার এটা, এবং খুবই মানে কি বলবো, এটা সময়ের দাবি। কি বলি, নজরুল সর্বাবস্থায় প্রাসঙ্গিক। আপনি যদি ভাষার দিক থেকে বলেন, নজরুল আমাদের মুখের ভাষায় সাহিত্য চর্চা করেছেন। অন্য অনেক সাহিত্যিকের আমরা দেখি যারা সাধু ভাষায় লিখেছেন। সাধু ভাষা মানেই ভাষার দিক থেকে আমাদেরকে বিভক্ত করে দেয়। উপরতলার মানুষের সাহিত্য চর্চা যারা করেছেন, আজ অনেকেই তাদেরকে পূজা করে। জানা উচিত উপরতলার পূজা দিয়ে সমাজের মুক্তি, মানবিকতার মুক্তি, মানবতার মুক্তি আসবে না যতক্ষণ না উপর আর নিচকে সমান করে না দেয়া যাবে। আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনি ভাষার কথা বললেন। বাংলা ভাষায় নজরুল ইসলাম, ফররুক আহমেদরা যে অন্যান্য ভাষার প্রয়োগ করেছেন, আরবি, ফার্সি এবং ইংলিশ, এটা অন্য কোনো কবি করতে পারেন নাই। পৃথিবীর অনেক কবির পক্ষে এটা সম্ভব নয়। কেউ কেউ করেছেন, সাদি অথবা ইকবাল, কিন্তু দেখুন নজরুলে বাংলা ভাষার মধ্যে, কবিতার মধ্যে তার নিত্যমিল, ছন্দমিল, অন্তমিল, এই মিলের মধ্যে কমপ্লিট আরবি সেন্টেন্স ঢুকিয়ে দিয়েছে। দাড়ি মুখে সারি গান, লা শারিকা আল্লাহ, সুবহানাল্লাহ। নজরুলের কবিতা পড়লে আপনি শুধু তাই না, শুধুমাত্র ভাষার চেতনা নিয়ে নজরুল পড়লে একই সাথে আরবি ভাষা শেখা হবে, ফার্সি শেখা হবে, উর্দু শেখা হবে, এমনকি নজরুল সংস্কৃত এবং হিন্দি ভাষা, এমনকি উর্দু ভাষা ব্যাপক ব্যবহার করেছে। এবং এই কবিত্ব একটা জিনিস কি, আসলে আল কোরআন আল কারীমের 26 নম্বর সূরার নাম হলো সূরাতুশ শুআরা। আল্লাহ তাআলা শুধু একজন কবি না, কবিগণ নামে একটি সূরা নাযিল করেছেন, এবং 114টি সূরার 26 নম্বর সূরা। এবং এটা একটি বর্ণনা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শুআরাউ তালামিযুল্লাহ, কবিরা আল্লাহর ছাত্র। তবে এটাও ঠিক, আবার সবাই কবি না, ফুলকপি বাঁধাকপিও আছে, কেউ কেউ কবি। সত্যি যারা কবি তারা সরাসরি আল্লাহ তাআলার ছাত্র। আর আল কোরআন আল কারীমের সূরাতুশ শুআরা এটা প্রমাণ করে কবিত্বের মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ইন্টারাপ্ট করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিদেরকে নিজের গায়ের চাদর তুলে দিয়েছেন, বলেছেন তোমরা দেন নাই কিন্তু। এবং তিনি বলেছেন যে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো গান বাজনা করে আমাদের বিরুদ্ধে এরকম উৎসাহ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কলমে কি কালি ফুরিয়ে গেছে? শুধু তোমরা লিখছো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বিশ্ব নবীর জন্য একটা মিম্বর ছিল, আর একজন কবির জন্য আলাদা একটা মিম্বর তৈরি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হাসান ইবনে সাবিত আল আনসারী
রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এবং বিহামদিহি। ওই কবির জন্য নবীজি দোয়া করেছেন এবং এমন দোয়া যেটা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আর কোন সাহাবীর জন্য এই ভাষায় করেননি। বলেছেন উহজুহুম ইয়া হাসান, হে হাসান ইবনে সাবিত, তুমি আমাদের বিরুদ্ধে যারা কথা বলে, কবিতা লিখে, গান বাদ্য, মিথ্যা কথা রটনা করে, তাদের বিরুদ্ধে সঠিক কথা বলে উত্তর দাও। ওয়া মাআকা রূহুল কুদুস, আর তোমার সাথে জিবরিল আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন, আমি আমার মানে এই না, না। বয়সের লেখাপড়া আমি পাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত ছাড়া আর কারো জন্য এইভাবে বলেছেন ওয়া মাআকা রূহুল কুদুস। জি শায়েখ, আপনি বলছিলেন কিছুটা যে নজরুল আমরা জানি মানে সবসময় প্রাসঙ্গিক, একটু বললেন আজকের সময় তিনি কতটা প্রাসঙ্গিক যদি সংক্ষেপে বলতেন। দেখুন, নজরুল ইসলাম ভাষার দিক থেকে প্রাসঙ্গিক বললাম, এবং এটা আমাদের মুখের ভাষা, এবং নজরুল মানুষের মুখের ভাষায় সাহিত্য চর্চা করেছেন এবং এটা হৃদয়ে অতি দ্রুত প্রবেশ করে। 2 নাম্বার হলো নজরুল সারাটি জীবন, কারণ তিনি দারিদ্রতার ভিতর থেকে বেরিয়ে এসেছেন, চুরুলিয়ার সেই গ্রামে জন্ম নিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে রুটির দোকানে কাজ করে আমাদের ময়মনসিংহের ত্রিশালে এসে নজরুলের জীবনটা বর্ণাঢ্য, এবং তার নিজের জীবনটাই এমন অভাব অনটন বেবে উঠার কারণে সৈনিক জীবন, কবিত্বের জীবন এবং কবিত্ব চর্চা করতে গিয়ে জেল জীবন, এই সব কিছু নজরুলের জীবনের যে বৈচিত্র্য, তাই আমাদের জীবন। মানুষের কষ্টকে তিনি অনুভব করেছেন, নিজেই কষ্ট দেখেছেন, কষ্টের ভিতর থেকে ফুটে উঠেছে, এবং তার জন্ম থেকে রুটির দোকান হয়ে বেড়ে ওঠার বাস্তবতায় তিনি জীবনকে যেভাবে উপলব্ধি করেছেন, এটাই আজকে আমাদের জীবন, আমাদের জীবনও তাই। আমাদের বলছি মানে তার মানে আমাদের এই বাংলা ভাষাভাষী মানুষ যারা, তাদের 80% মানুষের জীবন নজরুলের বাস্তব জীবন। তাই নজরুল এদেশের মানে বাংলা ভাষাভাষী 80% মানুষের জীবনকে নিজে উপভোগ করে তাদের কথাটা বলেছেন। তাই একটা মানুষ তার সংসার জীবনের কথা বলুক, একটা মানুষ তার আয় উপার্জনের কথা বলুক, সামাজিকতার কথা বলুক, আত্মীয়তার কথা বলুক, সংস্কৃতির কথা বলুক, ধর্মচর্চার কথা বলুক, ইমানের কথা বলুক, নামাজ রোজার কথা বলুক, যৌবনের গানের কথা বলুক, সব জায়গায় নজরুল উপস্থিত। আপনি অনেককেই এমন বাস্তব পাবেন না, কারণ অনেকেই লৌকিকতা দেখিয়েছেন, আর্টিফিশিয়ালিটি। সাহিত্য চর্চা করতে গিয়ে আর্টিফিশিয়ালিটির অবলম্বন করেছেন অনেকেই। নজরুলের মধ্যে ছিল রিয়েলিটি, নজরুলের মধ্যে ছিল বাস্তবিকতা। এই জন্য নজরুলের কথা আমাদের কথা, আপনার আমাদের কথা, সবসময় প্রাসঙ্গিক, সবসময় প্রাসঙ্গিক। এই আমি যেহেতু আগের যে মানুষ কবিতাটি, সেখানে আলেম ওলামাদের সম্পর্কে উনি বলেছেন, পূজারীদের দেবতাদের সম্পর্কে এবং পূজা অর্চনা করতে যারা ওখানে মন্দিরের দ্বারা দায়িত্বশীল ছিলেন তাদের কথা বলেছেন। ওই কবিতা শুনে কিন্তু ওই সময়ের আলেমরা কিছু কিছু নজরুলকে কাফের দিয়ে ফতোয়া দিয়েছিলেন। নজরুল লিখেছিলেন, ফতোয়া দিলাম কাফের কাজীও, যদিও শহীদ হইতে রাজিও। নজরুল যদি শহীদ হইতে রাজি হয় তাহলে ওই সময় আলেমরা, কিন্তু পরবর্তীতে নজরুলকে আলেমরা কিন্তু বুঝেছিলেন, এবং তারপর তার কাছে কুমিল্লায় একটা টিম গিয়ে আলেমদের পক্ষ থেকে তার ক্ষমা চেয়েছিলেন, এবং তার পক্ষে মানে তারা আলেমরা তার পক্ষে সোচ্চার হয়েছে। শুধু তাই না, দেখুন প্রসঙ্গত আমি বলি, নজরুল তিনি ছিলেন আল্লামা ইকবালের ভাব শিষ্য। কবিত্ব চর্চার একটা ধারাবাহিকতা আছে, হঠাৎ করে কেউ কবি হতে পারে না, হঠাৎ করে কেউ সত্য কথা বলে না, এর ধারাবাহিকতা আছে। তো নজরুল মানে আমাদের মানে পারস্যের কবিদের হয়ে, নজরুল আমাদের আল্লামা ইকবাল হয়ে তিনি সাহিত্য চর্চা করেছেন। তাই ইকবালের জীবনের যে বাস্তব ঘটনা, ইকবাল যখন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ শেকোয়া নামে কবিতা লিখলেন, অনেকেই না বুঝে তাকে ফতোয়া দিলেন, কিন্তু যখন ইকবাল নিজেই তার জবাব লিখলেন, তখন সবাই মিলে তাকে আল্লামা ফতোয়া দিলেন, এবং এটা আজকে পর্যন্ত প্রমাণিত। আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসা অঙ্গনে আমাদের বিশাল উলামা সমাজ, কোনো মাহফিল হয় না ইকবালের কবিতা বলা ছাড়া। তার মানে শুধু তার আরেকটা কথা আপনাকে বলি, আমি আমার সৌভাগ্য হয়েছে অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ রাহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ, জাতীয় অধ্যাপক, তার সাথে অনেক কাজ করেছি, এবং আমি মানে ছোট তাকে দাদা ডাকতাম, নাতি হিসেবে। তো দেওয়ান আজরফ সাহেবকে নজরুল জিরাফ বলে ডাকতেন।
আচ্ছা, নজরুল ব্যক্তিগতভাবে নজরুলকে তিনি দেখেছেন এবং সিলেটে সাহিত্য সংসদে দাওয়াত করে নিয়ে গিয়েছেন, যেহেতু উনি সিলেটের একটা মুসলিম সাহিত্য সংসদে এবং দেওয়ান আজরফ সাহেব বিখ্যাত একটা পরিবারের সদস্য ছিলেন। তো দেওয়ান আজরফ সাহেব তার নিজের স্মৃতি বলতে গিয়ে বলছেন, যেহেতু আলেম ওলামার প্রসঙ্গ আসলো, নজরুল ইসলামকে কিভাবে দেখতেন এর একটা উদাহরণ। নজরুলকে মুসলিম সাহিত্য সংসদ সিলেটে দাওয়াত দেওয়া হলো। নজরুল তখন তো ট্রেন ছিল, বাস টাস কম ছিল, ট্রেনে সিলেট স্টেশনে যায় নামলেন। তো সিলেট স্টেশনে নজরুল নেমেছেন। নজরুল আল্লাহ তাকে স্বাস্থ্য দিয়েছিলেন, চেহারা দিয়েছিলেন, মহান সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। তো নজরুল সিলেটে যখন নামলেন, মুসলিম সাহিত্য সংসদের লোকজন আসলো তাকে ওয়েলকাম করতে। তো অধ্যক্ষ দেওয়ান আজরফ বললেন, তখন কিছু মানুষ আমাদের এখন ওই কিছু লোকজন আছে না তাবলীগ জামাত, তারা তাদের দিন চর্চায় তারা ভালো কাজ করেন, কিন্তু নজরুল আসছে এই দেখে তাদের মধ্যে কোনো অনুভূতি নাই। নজরুল তাৎক্ষণিক একটা কবিতা বললেন। নজরুলকে যারা ওয়েলকাম করছে তারা তো স্লোগান দিচ্ছে নজরুল, আর তারা নির্লিপ্ত হয়ে বসে আছে। নজরুল বলছে, জীবন সংগ্রামে মেতেচিস তোরা সব যৌবন মদমাতাল, ওরা বেহেশত খুঁজুক শূন্যে, তোরা খুঁজে দেখ নীল পাতাল। তাৎক্ষণিক বললেন দেওয়ান আজরফ সাহেব আমাকে বলেছেন যে জীবন সংগ্রামে মেতেচিস তোরা সব যৌবন মদমাতাল, ওরা বেহেশত খুঁজুক শূন্যে, তোরা খুঁজে দেখ নীল পাতাল। মানে তার মানে দেখুন, এক কবিতারই দুইটা লাইন মাত্র, কত সুন্দর কথাটা তিনি। এটা নজরুল যে বললেন, সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জাবুর কিতাব আল্লাহ কুড উল্লেখ করেছেন। দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা জাবুর কিতাবে আল্লাহ বলেছেন, তার উপদেশ লিখে দেওয়ার পর এই পৃথিবীটা মিরাস যারা আল্লাহর বান্দা এবং যারা সৎকর্ম পরায়ণ। নজরুল কোরআনের এই কথাটা, জাবুরের ওই কথাটাই এমন করে বললেন যে তোরা নীল পাতাল খুঁজে জান্নাত বের কর, কারণ তোদের জন্যই আল্লাহ নীল পাতাল আকাশ আর দুনিয়া তৈরি করেছে। অসংখ্য ধন্যবাদ শেখ। আমাদের মনে হয় সময় আমরা শেষের দিকে। আপনি বলছিলেন প্রাসঙ্গিক নজরুল, আমি নজরুলের একটি বিখ্যাত কবিতা সেখান থেকে একটু, উনি কতভাবে একেবারে এই যে আমাদের সময় যে এখন অনিয়মগুলো আছে, যে জুলুম আছে, যে অত্যাচার রয়েছে, যে অপ্রাসঙ্গিকতা রয়েছে আমাদের সমাজে, এগুলো নিয়ে উনি সতর্ক করেছেন। সেই কবিতা কান্ডারি হুঁশিয়ার বিখ্যাত একটু আবৃত্তি করছি। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। তার মানে সবাইকে সাথে নিয়েই যেতে হবে, কেউ ফালায়া যাচ্ছে না। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু নাওয়ারা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। মানবিকতার কথা বলছে। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলবে কি পথ, তেজিবি কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান।
আজি পরীক্ষা, জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দেখুন, আমি এর সাথে আরেকটা কবিতার ছত্র নজরুল মুসলিম জাতিসত্তাকে এতটাই উদ্ভাসিত করে তুলেছেন। নজরুল বলছে, অরে মুসলিম ভীরুকা পুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চল আজি, জীবন পাবি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কবু কি ডরি, আঘাতে আঘাতে জীবন মুদের গর্জে উঠে নতুন করি। যাতনা সহেছি, আগুনে পুড়েছি, ডুবেছি মোরা অতল নীরে, মরিয়া হয়ে লড়াই করেছি, অজেয় করেছি ইসলামেরে। নস নস তুই হীননস, আছে রে তোর অজেয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এই কথা নজরুল ছাড়া কেউ বলতে ওকে পারে না। ওকে, অসংখ্য ধন্যবাদ শাইখ। আমার মনে হয় নজরুল সবচেয়ে সফল এখানে, যে নজরুলের কবিতা একজন এই সময়ের একজন বিখ্যাত আলেমের কণ্ঠে এভাবে মুখস্থ বলছেন, নজরুল এটা হলো নজরুল নজরুলের প্রাসঙ্গিক। আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাকে নসিব আমিন আমিন। করুন, আমিন। শাইখ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহ আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা মানবতার কবি কাজী নজরুল ইসলাম এই শিরোনামে আজকে যে বিচ্ছিন্নভাবে আলোচনাগুলো করলাম, তার জীবনী থেকে একান্তভাবে কিছু কথা শাইখ বলেছেন, আমরা কবিতা শুনিয়েছি। আমরা জানি না কতটুকু আপনারা উপকৃত হলেন, নজরুল সম্পর্কে কতটুকু জানতে পারলেন। এই স্বল্প সময়ে নজরুলের মতো মহিরুহকে নিয়ে আলোচনা করাটা মোটেই সম্ভব নয়। তারপর আমরা চেষ্টা করেছি, আশা করছি আপনারা কিছুটা হলে উপকৃত হবেন। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতেও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।